আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ম্যাথ অ্যান্ড ম্যাটার বাই সাদিকে। গত পর্বে আমরা 11.1-এর সকল বেসিকগুলো শিখে আসছি। তা না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত, সেই জন্য আমি তখন কোশ্চেনগুলো সলভ করি নাই। এখন আমি এই 11.1-এর যে কোশ্চেনগুলো ছিল সবগুলো সলভ করব। আপনারা যদি বেসিক ক্লাসটি দেখে আসেন তাহলে আপনাদের এই কোশ্চেনটা নিজেরাই সলভ করতে পারবেন আশা করি। তারপরও যাদের সমস্যা আছে বুঝতে, আরেকটু কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করতে চান, তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবং আমি কোশ্চেনগুলো খুব দ্রুত সলভ করব। কোশ্চেনগুলো খুবই সোজা, আপনারা অবশ্যই কোশ্চেনটা নিজের আগে ট্রাই করবেন, এবার আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। তবে বেসিক ক্লাসটি অবশ্যই দেখবেন। বেসিক ক্লাস যদি না দেখে থাকেন তাহলে এই কোশ্চেনগুলো আপনারা সলভ করতে পারবেন না। ধন্যবাদ। এখন আমরা ভিডিওটা শুরু করি। তো আমাদের প্রথম কোশ্চেনে বলা হয়েছে প্রদত্ত বিন্দু সমূহের মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে এখানে আমাদের দেওয়া আছে x1 y1 x2 y2। আমরা কীভাবে বুঝবো x1 y1 x2 y2? আমাদের যে এই যে স্থানাঙ্ক দেওয়া আছে, এই যে মান দেওয়া আছে 4,5 2,6, এখানে আমরা খেয়াল করতে পারছি যে প্রথম যে মানটা এই যে 4,5, সেখানে এক্সের মান হচ্ছে 4 আর পরের মানটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মান। সেম আমাদের 2,6-এর মধ্যে এই 2টা হচ্ছে ভুজের মান, 6 হচ্ছে কোটিয়ের মান। আর ভুজ হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে কোটি। সো আমরা এখান থেকে খুব সহজে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে আমরা যে সূত্র দেখে আসছিলাম যে y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস x1 হোল স্কোয়ার, সেই সূত্রের মাধ্যমে আমরা খুব সহজেই আমরা এই কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারবো। তাহলে এখন আমরা 1 নম্বর কোশ্চেনটি সলভ করব। সো এখানে আমরা এই 4,5কে ধরলাম এ এবং বি হলো 2,6 আমরা ধরলাম। এখানে আপনারা পি কিউ এস টি যে কোনো কিছু ধরতে পারেন, সমস্যা নাই, যেহেতু নির্দিষ্ট করা নাই সেই হিসেবে আপনারা যে কোনো জিনিসই ধরতে পারেন। সো আমি ধরলাম এটাকে এ, এটাকে ধরলাম বি। এখন আমাদের সূত্র হচ্ছে x2 মাইনাস x1 অথবা y2 মাইনাস y1, যেটা আমরা লিখবো সমস্যা নেই, কারণ যেহেতু স্কোয়ার আছে এবং প্লাস আছে সেই অনুযায়ী আমরা x1কে আগে লিখতে পারবো, x2কেও আগে লিখতে পারবো। তবে মাইনাস চিহ্ন মাঝখানে অবশ্যই থাকতে হবে। এবং যদি আমরা x1-এর ক্ষেত্রে আগে x1 লিখি তাহলে y1-এর ক্ষেত্রে আমাদের y1টা আগে লিখতে হবে। তাহলে আমরা লিখবো x1 মাইনাস x2, তাহলে 4,-2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 5 মাইনাস 6 হোল স্কোয়ার। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 4 থেকে 2 বার দিলে, মানে 4 থেকে 2 বার দিলে কত হয়? 2, 2 দুগুণা 4 হয়, প্লাস 5 থেকে -1, -1 মানে কি? -1, 5 থেকে -6 বার দিলে হয় -1, -1-এর উপরে স্কোয়ার করলে হয় +1, কারণ স্কোয়ারে মাইনাসকে খায় ফেলবে। তাহলে আমাদের এখানে হচ্ছে 1, তাহলে আমরা এখানে 1 লিখবো। তাহলে আমাদের অ্যাকুরেট অ্যান্সার আসতেছে √5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি আমরা 1 নম্বর কোশ্চেনটা বুঝতে পারছি। এখন আমরা 2 নম্বর কোশ্চেনটা সলভ করব। তবে 2 নম্বর কোশ্চেনের মধ্যে বলা হয়েছে b = -6,8 ও 3,4। সো এই কোশ্চেনটা এবং 1 নম্বর কোশ্চেনটা সিমিলার, সেই জন্য আপনারা অবশ্যই এটা এইচডব্লিউ থাকবে, এটা আপনারা নিজেরাই ট্রাই করবেন। সো কোশ্চেনটা করার সময় আপনি যদি আগে x1 এবং y1-কে লেখেন, x1 আগে লেখেন, তাহলে পরের ক্ষেত্রে আপনাকে y1টা আগে লিখতে হবে। এবং আপনি চাইলে লিখতে পারেন x2 মাইনাস x1 প্লাস y2 মাইনাস y1। সেক্ষেত্রে দেখা যেতে পারে যে y2 মাইনাস y1 করার সময় মাইনাসের সাথে মাইনাস থাকার কারণে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। সো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সো এখন আমরা সি নাম্বার কোশ্চেনটা সলভ করব। সো আমাদের সি নাম্বার কোশ্চেনে দেওয়া আছে a, b এবং b, a। সো আমরা এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b। আপনারা চাইলে এখানে পি কিউ আর এস টি যে কোনো ধরতে পারেন, সমস্যা নেই। তাহলে আমরা প্রথমে এই x1 মাইনাস x2 করবো। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, সূত্রের কী ছিল? মাইনাস ছিল, প্লাস। এখন আমরা ধরবো যেহেতু আমরা x1 মাইনাস x2 করছি তাহলে y1 মাইনাস y2 করতে হবে। তাহলে b মাইনাস a হোল স্কোয়ার আমরা লিখছি। লেখার পরে a মাইনাস b হোল স্কোয়ার লিখলাম আমরা, প্লাস। এখন আমাদের যে b মাইনাস a হোল স্কোয়ার আছে, আমরা চাইলে এটাকে a মাইনাস b হোল স্কোয়ার লিখতে পারবো। কেন লিখতে পারবো? কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে প্লাস মাইনাস আছে, তাহলে চিহ্ন চেঞ্জ করলে সমস্যা হয়ে যাবে। কিন্তু ভাইয়া এখানে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে আমরা b মাইনাস a এবং a মাইনাস b দুটা চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা হবে না, মানে কোনো সমস্যা হবে না। এখন a মাইনাস b হোল স্কোয়ার দুইটা আছে, তাহলে আমরা লিখতে পারবো √2 a মাইনাস b হোল স্কোয়ার। এখন আমাদের স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে আমাদের কী থাকতেছে? এই √2 ইন্টু a মাইনাস b, √2 a মাইনাস b, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি আমরা কোশ্চেনটা বুঝতে পারছি। এখন আমরা 4 নম্বর কোশ্চেনটা সলভ করব।
সো আমরা ধরলাম পি ইকুয়াল 0,0 কিউ ইকুয়াল সাইন থ্রি কস থিটা। এখন আমাদের এখানে 0,0 দেওয়া আছে। অনেক সময় বলতে পারে মূলবিন্দু, তাহলে মূলবিন্দু মানেও কিন্তু 0,0। সো অনেক সময় আমাদের মূলবিন্দুও বলতে পারে, তারপরে সরাসরি 0,0 দিতে পারে। সো এখন আমরা পি কিউ এর মান অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তাহলে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার সূত্র হচ্ছে x1 মাইনাস x2, তাহলে 0 মাইনাস সাইন স্কোয়ার মানে সাইন থিটা হোল স্কোয়ার প্লাস আমরা লিখতে পারবো y1 মাইনাস y2, তাহলে 0 কমা মাইনাস কস থিটা হোল স্কোয়ার। এখন আমরা এই যে শূন্য যখন দাম নাই মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটার উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা, কারণ মাইনাসটা আমাদের বড়ের কারণে গায়েব হয়ে যাবে। এরপরে সেম আমাদের কস স্কোয়ার থিটা। এখন আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল কী হয়, 1 হয়। তাহলে আমরা যদি রুটের উপরে 1 দিই বা যাই দিই না কেন সেটা উত্তর হবে 1, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1। আশা করি আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয় আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখন ভাইয়া তোমার তো প্রশ্ন হতে পারে, তাহলে 2 নম্বর কোশ্চেনে কেন আবার আমি a, b এর দুইটা বিন্দুর মান রাখছি এবং বলছি মধ্যবিন্দু দূরত্ব নির্ণয় করতে। এখন এখানে বিষয় আছে, সেটা হচ্ছে অনেক সময় আমাদের 2টা কিংবা 3টা বিন্দুর মান দেওয়া থাকতে পারে, বলতে পারে যে নির্দিষ্ট একটা বিন্দু থেকে মূল বিন্দু দূরত্ব কত। এখানে কিন্তু মূল বিন্দু কিন্তু উল্লেখ করা নাই, অর্থাৎ 0,0 দেওয়া নাই। তার মানে আমাদের মূল বিন্দুও বলতে পারে, সেখানে বলতে পারে এ বিন্দু থেকে মূল বিন্দু দূরত্ব কিংবা বি বিন্দু থেকে মূল বিন্দু দূরত্ব। তখন আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে শুধুমাত্র আমাদের কাজে আসবে মূল বিন্দু 0,0 আর এ, এখানে কিন্তু বি কোনো কাজ নাই, এটা শুধুমাত্র ব্রেন ওয়াশ করার জন্য দেওয়া হয়েছে। সো আমাদের এখানে বলতে পারতো বি বিন্দু হতে মূলবিন্দু দূরত্ব, তখন আমরা বি বিন্দু এবং মূলবিন্দুর সাথে হিসাব করে দূরত্ব বের করতাম। যেহেতু বলছে এ বিন্দু থেকে মূলবিন্দু দূরত্ব, তাহলে আমরা এ বিন্দু এবং মূলবিন্দুর দূরত্বটা হিসাব করব এখন। সো এই ও হচ্ছে আমাদের মূলবিন্দু আর এ হচ্ছে 1,2, তাহলে ও এ অর্থাৎ মূলবিন্দু থেকে এ বিন্দু থেকে মূলবিন্দু দূরত্ব হচ্ছে ও এ, আর ও এর সূত্র 0,-1, তাহলে -1-এর উপরে স্কোয়ার আমরা শর্টকাটে করলাম, প্লাস আপনার সিস্টেম অনুযায়ী করবেন, মানে x1 মাইনাস x2। এবার আমাদের y1 মাইনাস y2, তাহলে -2 স্কোয়ার। তাহলে আমাদের কী হচ্ছে -1 স্কোয়ার মানে +1, -2 স্কোয়ার মানে +4, তাহলে √5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সেটা আপনারা অবশ্যই নিজেরা ট্রাই করবেন। এখন আমরা 3 নম্বর কোশ্চেন সমাধান করব। 3 নম্বর কোশ্চেনের মধ্যে বলা হয়েছে দেখাও যে -3,-3,0,0,3,3 বিন্দু 3টি দ্বারা কোনো ত্রিভুজ তৈরি করা যায় না, দেখাইতে বলছে। এটা আমরা এখন দেখাই দিব যে আসলে ত্রিভুজ গঠন করা যায়। তবে এই কোশ্চেনটা সলভ করার পূর্বে আমরা আগে এই 10 নম্বর কোশ্চেনটা সলভ করব, কারণ 10 নম্বর কোশ্চেনটা এই টাইপেরই কোশ্চেন, অর্থাৎ দূরত্ব নির্ণয়ের কোশ্চেন। সেখানে বলছে মূলবিন্দু থেকে -5,5, কে দিছে, এখানে কিন্তু ওয়াইয়ের মান সরাসরি দেওয়া নাই। বিন্দু দুটি সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো, অর্থাৎ মূলবিন্দু থেকে এই বিন্দু দূরত্ব এবং মূলবিন্দু থেকে এই বিন্দু দূরত্ব সেটা সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমে মূলবিন্দু থেকে এই বিন্দু দূরত্ব নির্ণয় করব, দেন মূলবিন্দু থেকে আমরা এই বিন্দু দূরত্ব নির্ণয় করব। দুইটা সমান করে দিলে আমাদের মানটা চলে আসবে। 10 নম্বর কোশ্চেনে আমরা ও এ বের করলাম, অর্থাৎ প্রথমটাকে আমরা ধরলাম হচ্ছে এ। তাহলে এখন আমাদের একটা হচ্ছে 0 ও ইকুয়াল 0,0 আর এ হচ্ছে আমাদের -5,5, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা 0 -5 করবো, তার মানে 5 স্কোয়ার মানে কত 25। একবারে আমরা ডিডাক্ট করলাম, এটা আপনারা অবশ্যই হিসাব করে করবেন। এরপরে আমাদের বলছে যে y1 মাইনাস y2, তাহলে 0,-5 মানে হচ্ছে 25। এটা কত আসতেছে আমাদের √50 আমাদের আসতেছে ও এর মানটা, কারণ ও বি এর মানটা নির্ণয় করব। তাহলে 0, এখন বি এর মান কত দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে 5, তার মানে 5, দেওয়া আছে। তাহলে আমরা এখানে 0,-5, তার মানে 5 স্কোয়ার মানে কত 25, প্লাস এখানে কে আছে 0, মানে প্লাস কে, এখানে স্কোয়ার আছে, তাহলে প্লাস কে স্কোয়ার। তাহলে আমাদের এখন এইটা এবং এটা সমান, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারবো ও এ ইকুয়াল ও বি, লিখতে পারবো ও এ ইকুয়াল ও বি। এখন ও এর মান কত √50, ও বি এর মান কত, ও বি এর মান হচ্ছে √25 প্লাস কে স্কোয়ার। এটা আমাদের মান দেওয়া আছে। এখন উভয় পাশ থেকে আমাদের √কাটা, আমাদের থাকলো কি
এই 25 প্লাস কে স্কোয়ার, আমাদের সাইডটা চেঞ্জ করে নিয়ে আসলাম, সেটা এগুলো আসলে 50, তাহলে কে স্কোয়ার ইকুয়াল 50 থেকে 25 বিয়োগ করলে কত হয়? 25 হয়। এবার আমরা যদি স্কোয়ারটা পক্ষান্তর করি তাহলে আমাদের কে এর মান আসতেছে +-5, তাহলে এই কে এর মান হচ্ছে হয় +5 না হয় -5। আশা করি আমরা 10 নম্বর প্রশ্নটা বুঝতে পারছি। মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের লাস্ট অঙ্ক, পি এক্স কমা ওয়াই বিন্দু থেকে ও হবে না, থেকে ওয়াই অক্ষের দূরত্ব ও কিউ বিন্দু দূরত্ব সমান প্রমাণ করতে বলছে, এটা ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব সমান দূরত্ব, তাহলে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত হবে? কোনো বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কী হবে? এক্স সমান, তাহলে মডুলাস অফ এক্স, আমাদের খেয়াল রাখা লাগবে। এরপরে বলছে এই বিন্দু থেকে আমাদের এই কিউ বিন্দু দূরত্ব সমান, তাহলে এটার সাথে আমাদের এই পি কিউ এর মান বের করতে হবে। তাহলে পি কিউ এর মান যেটা হবে সেটা মডুলাস অফ এক্সের সমান হবে, সেখান থেকে আমরা সমান করতে পারি, তাহলে আমাদের এই প্রমাণটা খুব সহজে করতে পারবো। তাহলে আমরা এখন কোশ্চেনটা সলভ করি। তাহলে পি এক্স কমা ওয়াই বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব হচ্ছে, আমরা ধরলাম এস ইকুয়াল হচ্ছে মডুলাস অফ এক্স একক। এরপরে পি কমা এক্স কমা ওয়াই বিন্দু হতে এই 3,2 অক্ষের দূরত্ব পি কিউ সমান কী হবে? পি এর মান কত? এক্স কমা ওয়াই, এটা হচ্ছে 3,2, তাহলে আমরা লিখবো x1 মাইনাস x2, তাহলে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, সেটা আমরা লিখছি। এখন আমরা লিখবো যে এস এবং পি কিউ হচ্ছে সমান, তাহলে প্রশ্ন মতে এই পি কিউ সমান হচ্ছে এস, তাহলে পি কিউ এর মান কত? পি কিউ এর মান হচ্ছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল এক্সের মান কত? মডুলাস অফ এক্স, এটা আমরা দেওয়া আছে। আর আমরা যদি উভয় সাইড বড় করি তাহলে আমাদের কী থাকতেছে? এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে আমরা মডুলাস এফ এক্স কী হয়ে যাবে? এক্স স্কোয়ার হয়ে যাবে। এখন আমরা যদি এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলাই তাহলে কী থাকতেছে? এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6x 6x প্লাস 3 3 9, এটা আমরা সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4 4y প্লাস 4। এখন আপনারা যদি এই লাইন থেকে লাইনটা না বুঝেন তাহলে তো ভাইয়া হায়ার ম্যাথ নিয়ে আপনাদের দ্বারা সম্ভব না, কারণ এটুকু আপনাদের অ্যাটলিস্ট এটা বুঝতে হবে যে এ মাইনাস বি হোল স্কোয়ার করার সময় আপনি যদি আবার লাইন ভাগে করেন যে x2 উপরে হোল স্কোয়ার মাইনাস c2 ইন্টু 3, ওইভাবে করার প্রয়োজন নেই। ক্লাস 9 কিংবা 10-এর ছাত্র হায়ার ম্যাথ জিনিস তাকে এইটুকু ক্যালকুলেশন মাইন্ডে করা উচিত, আশা করি এটা। সো এটা এক্স স্কোয়ার আমাদের এখানে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস, এটা কিন্তু আমাদের এই পাশে প্লাস আছে, এটা আমাদের প্লাস আছে, তাহলে এইটা যদি সাইড চেঞ্জ করে তাহলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার কি আমাদের আউট হয়ে যাবে। তো আমার থাকতেছে হচ্ছে এইটুকু, আমরা এটাকে সাদা লিখতে পারবো ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস 4y মাইনাস 6x প্লাস 9 প্লাস 4 সমান সমান কত? প্লাস 13 ইকুয়াল কত? 0। সো এটা আমরা প্রুফ করতে বলছিল, অতএব আমরা প্রমাণিত করতে পারছি। সো আশা করি আমাদের টাইপ 1 যে ছিল, টাইপ 1 ছিল আমাদের দ্রুত নির্ণয়, সেটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমাদের আর কোনো প্রশ্নের সমস্যা হবে না আশা করি। এখন আমরা ত্রিভুজ এবং চতুর্ভুজ রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা এখন সলভ করব। তবে ত্রিভুজ শুরু করার পূর্বে আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়। তো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার সময় আমরা একটা কোশ্চেন সলভ করার মাধ্যমে বুঝবো যে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ এ কমা বি কমা সি ত্রিভুজটির মধ্যমা এডি এর মান কত। তাহলে আমরা যদি মধ্যমা নির্ণয় করতে বলে তাহলে আমরা কী করব? আমরা যে ত্রিভুজটা আঁকি, যে এটা আমরা একটা ত্রিভুজ ধরলাম, এটা হচ্ছে একটা ত্রিভুজ, সেটা ত্রিভুজ ধরলাম, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এর মান দেওয়া আছে 2, -1, এর মান দেওয়া আছে 2, -1, আর বি এর মান দেওয়া আছে -4, 2, সি এর মান দেওয়া আছে 2, 5, সেটা আমাদের মান দেওয়া আছে। এখন আমাদের বলছে যে মধ্যমা হচ্ছে এডি এই বিন্দুর
এডি এর মান কত, এডি বিন্দু মধ্যমান মান কত। তাহলে আমাদের এই বিন্দুর কিন্তু আমরা স্থানাঙ্ক জানি 2,-1, কিন্তু ডি বিন্দুর আমাদের স্থানাঙ্ক জানতে হবে। এই ডি বিন্দুর আমাদের স্থানাঙ্ক জানতে হবে, সেটা অবশ্যই এখানে x, y আছে, সেটা x এর মান আছে, y এর মান আছে এই ডি বিন্দুর ক্ষেত্রে। তাহলে আমাদের সেই বিন্দুর মানটা বের করতে হবে। এখন এই ডি বিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র হচ্ছে, এই বিন্দুর স্থানাঙ্ক সূত্র হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্ক ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের এই সাইডে যে মানগুলো আছে সেটার যোগফল ভাগ 2। তাহলে -4 + 2 বাই কটা আছে, দুইটা। এবং আমাদের এখানে হবে হচ্ছে এই 5, এই 2 + 5, 2 + 5/2। এখান থেকে আমরা পাচ্ছি কত, -4 + 2, তাহলে আমার কত হচ্ছে -2 হচ্ছে। -2 সে 2 কাটলে কত হয়, -1 ইকুয়াল এখানে কত হচ্ছে 5 × 7, 7/2, তাহলে 7/2। এটা হচ্ছে আমাদের এই ডি বিন্দুর স্থানাঙ্ক। তার মানে এখানে কি হচ্ছে x1 + x2/2, y1 + y2/2, সেটা হচ্ছে যেই বিন্দুর স্থানাঙ্ক করব তার দুই সাইডে আমরা যে বাহুটা আছে সেই বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক। সেক্ষেত্রে আমরা এখন এই ডি এর মান পেয়ে গেছি। তাহলে আমরা এখন এ এবং ডি এর মান জানি, এখন কি আমরা এ ডি এর মান বের করতে পারবো না? এখানে এর মান দেওয়া আছে কত, 2,-1, এবং ডি এর মান দেওয়া আছে কত, মানে ডি এর মান বের করলাম -1/7/2। আর আমরা যদি সূত্র বসাই x1 - x2 হোল স্কয়ার + y2 - y1 হোল স্কয়ার, তাহলে আমাদের এডি এর মানটা চলে আসবে। এটা আপনার জন্য হোমওয়ার্ক, এটা অবশ্যই আপনারা নিজেরা ট্রাই করবেন, ট্রাই করে অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। তাহলে এখন আমরা ফাইনালি এখন ত্রিভুজ রিলেটেড যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো আমরা এখন সলভ করব। সো 3 নম্বর কোশ্চেনের মধ্যে বলা হয়েছে দেখাও যে 3টা বিন্দু আছে, 3টা বিন্দু 3টি দ্বারা ত্রিভুজ তৈরি হয় না। সেটা আমরা আগে কোশ্চেনটা পড়ছি। আমাদের বিন্দু দেওয়া আছে, আমরা ধরলাম এটা হচ্ছে P -3, -3, Q হচ্ছে 0,0, আর হচ্ছে 3,3। আমরা প্রথমে কি করব, PQ এর মান বের করব, তারপরে আমরা PR এর মান বের করব, এরপর আমরা QR এর মান বের করব। এরপরে আমরা দুইটা বাহু যোগ করব এবং দেখব সেটা কি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে কি না। আমরা প্রথমে PQ এর মান বের করব। সো আশা করি আপনাদের এখন মান বের করার সময় x1 - x2 হোল স্কয়ার + y1 - y2 হোল স্কয়ারের সমস্যা নাই। সেই হিসাবে আমি এখন একটু স্পিড ক্যালকুলেশন করব। তাহলে PQ এর ক্ষেত্রে 0 - 3, তাহলে আমরা এখানে কী করব, x2 - x1 করব। তাহলে x2 - x1 করলে কী হবে, 0 - +3 স্কোয়ার প্লাস 0 - +3, এইভাবে করা যাবে। তার মানে আমরা চাইলে x1 - x2 করতে পারবো, x2 - x1 করতে হবে। তবে যদি আমরা x1 - x2 করি তাহলে আমাদের এই পাশেও y1 - y2 করতে হবে। আর যদি এখানে আমরা x2 - x1 করি তাহলে এখানে আমাদের y2 - y1 অবশ্যই করতে হবে। তাহলে 3 স্কোয়ার মানে 9, +9 + 9, তাহলে এটা কত হচ্ছে +18। সো আমরা এটাকে লিখতে পারবো 3√2 লিখতে পারবো। এখন কোশ্চেন হচ্ছে ভাই আমি কীভাবে এটা লিখলেন। সো আমরা যদি √18কে সাইডে রাখি, সো আমরা লিখতে পারবো 9 × 2। এখন √9 করলে কত হবে, 3 হবে, আর 2-র উপরে √2, এইভাবে আমরা লিখতে পারছি, সমস্যা নাই এটা। এখন আমরা PR লিখবো, এটা কিন্তু √18 লিখলেও সমস্যা নাই, কোনো সমস্যা নেই, 3√2 লিখতে হবে, বিষয়টা এমন না, তবে আমরা একটু ভাঙাইছি এই আর কি। এখন আমরা PR এর মান বের করবো, P এবং R। এখন PR এর মান বের করার সময় কী করবো, এই x2 - x1, কেন আমরা x2 - x1 করতেছি, শুধুমাত্র এই মাইনাসটাকে মাইনাস প্লাস করার জন্য। তাছাড়া আপনারা চাইলে এইভাবে করে করতে পারেন, কোনো সমস্যা নেই, সেম অ্যান্সারই আসবে। আমরা লিখলাম 3,3, তাহলে যোগ করলে 6 হইল। কারণ আমরা যদি এখানে -3 দিতাম তাহলে এখানে হয়তো -3, -3, -3, -6 -6 এর উপর স্কোয়ার মানে কত, 36, এখানে +6 এর মানও 36, সেমই আসবে, কোনো সমস্যা নাই। প্লাস আমরা কী করছিলাম, x2 - x1 করছিলাম, তাহলে y2 - y1 করা লাগবে, তাহলে সেম আমাদের এটা করা লাগবে। তাহলে আমাদের মান কত আসছে, 3 স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে 3 + 3 মানে 6, 6 এর উপর স্কোয়ার মানে কত, 36 প্লাস এটা কত 36, তাহলে আমাদের আসছে √72। এটাকে আমরা লিখতে পারবো 6√2, কারণ 36 দুগুণা আমাদের 72, সেজন্য আমরা এখান থেকে এটা সহজে আমরা এভাবে আকারে বের করতে পারবো, কোনো সমস্যা নাই। তাও দেখাচ্ছি 72, 36 × 2, 36 লিখতে পারবো 6 × √2, এই 6 × √2 হচ্ছে এটা। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখব QR এর মান,
কিউ এবং আর সেমভাবে আমরা বের করব। তাহলে এখানে আমরা আর কিউ এবং আর সেই হিসেবে শূন্য যেহেতু আসলে আমরা ডাইরেক্ট লিখব -3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। এটা স্কোয়ারটা বাইরে হবে অবশ্যই, এটা খেয়াল রাখা লাগে, বাইরে হবে। তাহলে -3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9-এর মানে হচ্ছে কি +18, +18 মানে কি 3√2। এখন আমরা দেখব যে এই যে মানগুলা আছে, এই যে 3√2 + 3√2, এই পি কিউ এবং কিউআর, পি কিউ প্লাস কিউআর এটা কি নট ইকুয়াল পিআর, মানে পিআরের চেয়ে এটা কিন্তু বড় না, এটা কিন্তু বড় না, কারণ 3√2 + 3√2 মানে 6√2 হচ্ছে, এটা কিন্তু আমাদের 6√2, আর 6√2 কি কখনো এটা কি এটা হচ্ছে বড়, এটা কিন্তু সমান, এটা ইকুয়াল হবে, তার মানে নট ইকুয়াল, নট গ্রেটার দ্যান। সেই জন্য যেহেতু ত্রিভুজ গঠনের সময় আমাদের সূত্র হচ্ছে বা শর্ত হচ্ছে যে ত্রিভুজের দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে, যেহেতু সমান হচ্ছে সেই জন্য ত্রিভুজ গঠন করা যাবে না। 3 নম্বর কোশ্চেনটা আশা করি আমরা বুঝতে পারছি। সো 4 নম্বর কোশ্চেন আপনার জন্য হোমওয়ার্ক, যে এ বি সি এর মান দেওয়া আছে, বিন্দু ত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো। তো আমরা প্রথমে এ বি এর মান বের করব, তারপর বিসি এর মান বের করব, এসি এর মান বের করব। দুইটা বাহু আমরা যোগ করে দেখব তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে কিনা। যদি বৃহত্তর হয় তাহলে সেটা ত্রিভুজ গঠন করবে, আর যদি না হয় সেটা তাহলে ত্রিভুজ গঠন করবে না। আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা 5 নম্বর কোশ্চেনটা সলভ করব। 5 নম্বর কোশ্চেনের মধ্যে বলা হয়েছে একটি ত্রিভুজের শীর্ষদ্বয় যথাক্রমে এ বি সি ত্রিভুজ অঙ্কন করো। যখন বলবে ত্রিভুজ অঙ্কন করতে বা অঙ্কন করে দেখাইতে, তখন আমরা কি করব, গ্রাফ পেপারের মধ্যে অঙ্কন করব, যেটা আমাদের পরীক্ষার মধ্যে অবশ্যই গ্রাফ পেপার দিবে, তখন আমাদের অবশ্যই গ্রাফ পেপারের মধ্যে এটা করতে হবে। এরপরে বলছে দেখাও যে এটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখন আমরা 5 নম্বর কোশ্চেনটা সলভ করব। 5 নম্বর কোশ্চেনটা পারলে বাকি 6-7 আপনারা অবশ্যই পারবেন। তবে আমি চাচ্ছি 7 নম্বর কোশ্চেনটা সলভ করে দিতে, কারণ 7 নম্বর কোশ্চেনটা সলভ করে দিলে 5-6 আপনার জন্য হোমওয়ার্ক থাকবে। তাহলে 5-6 HW থাকবে। এখন বলে দেখি কীভাবে করব। আমরা প্রথমে এ বি সি এর মানটা অবশ্যই আমরা ছক কাগজে বসাবো, তাহলে আমার ত্রিভুজটা অঙ্কন হয়ে যাবে। এরপরে আমরা এ বি বিসি এসি 3টা মান বের করব। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি 2টা বাহুর মান সমান হবে এবং একটা মান কম হবে, মানে ছোট হবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এ বি বিসি যে কোনো 2টা মান সমান হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারবো সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ 2টা বাহুর মান সমান, একটা অসমান। আর সমকোণ ত্রিভুজ বের করা খুবই সহজ, AC² = AB² + BC²। আমরা প্রথমে অতিভুজটা স্কোয়ার করব, অতিভুজের মান বের করব, লম্বর মান বের করব, ভূমির মান বের করব। সেটা প্রথমে আমাদের অবশ্যই আগে স্থাপন করতে হবে। ছক কাগজে আমরা যদি মানগুলো স্থাপন করি তাহলে আমরা কিন্তু সমকোণী ত্রিভুজটা আমরা পেয়ে যাব। সেখান থেকে আমরা অতিভুজের মান বের করব, লম্বর মান বের করব, ভূমির দৈর্ঘ্যের মান বের করব। এরপরে আমরা যদি অতিভুজের স্কোয়ার করি সেটা কিন্তু লম্ব এবং ভূমির স্কোয়ারের সমান হবে, যোগফলের সমান হবে। সেভাবে আমরা সমকোণ ত্রিভুজ বের করতে পারবো। এখন আমরা 7 নম্বর কোশ্চেনটা সলভ করব। 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি ত্রিভুজে 3টি শীর্ষবিন্দু যথাক্রমে এ বি সি মানে সেম, সেটা সমতলে এদের অবস্থান দেখাও এবং ত্রিভুজ অঙ্কন করো। ত্রিভুজটির পরিসীমা 5 স্থান পর্যন্ত দেখাইতে বলছে, মানে ত্রিভুজের মান বের করতে বলছে 5 স্থান পর্যন্ত। সো একটি ত্রিভুজে 3টি শীর্ষবিন্দু আমরা প্রথমে কী করব, অবশ্যই আমরা গ্রাফ কাগজের মধ্যে এটা বসাবো। আপনারা অবশ্যই এটা গ্রাফ পেপারের মধ্যে অঙ্কন করবেন। এখানে আমি যেহেতু গ্রাফ পেপার নাই, সে অনুযায়ী খাতার মধ্যেই পেজের মধ্যেই আর্ট করছে হাত দিয়ে, সমস্যা নাই। আপনারা অবশ্যই এটা গ্রাফ পেপারের মধ্যে আর্ট করবেন। তাহলে এখন দেখতে পাচ্ছি আমাদের এই এ বি এটা কিন্তু মানে এক্স অক্ষে অবস্থান করে, আর এক্স অক্ষে আমাদের কোটি এর মান 0, সেই জন্য এখানে আমাদের ওয়াইয়ের মান 0, বি বিন্দুর ক্ষেত্রে ওয়াইয়ের মান 0, আর সি এর মান হচ্ছে 3,4। এখন আমাদের বলছে ত্রিভুজটা অঙ্কন করতে, ত্রিভুজটা আমরা অঙ্কন করে ফেলাইছি। এখন বলছে ত্রিভুজটির পরিসীমা 5 স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি যে পরিসীমা মানে কি আমাদের যে 3টা বাহুর সমষ্টি। তাহলে আমরা প্রথমে এ বি এর মান বের করব, তারপর বিসি এর মান বের করব, তারপর আমরা সি এর মান বের করব। এরপরে আমরা লিখব পরিসীমা সমান এই 3টা মান যোগ করব। তাহলে প্রথমে আমরা এ বি এর মানটা বের করি। তাহলে এ বি এর মানটা আমরা এখন বের করব। এর মান কত? এর মান হচ্ছে 2,0, আর বি এর মান কত? বি এর মান হচ্ছে আমাদের 7,0। তাহলে প্রথমে এ বির মান বের করব। তাহলে 2 থেকে 7 বাদ দিব নাকি 7 থেকে 2 বাদ দিব? আমরা কাজ করতে পারি, 7 থেকে 2 বাদ দিতে পারি। তার মানে x2 - x1, তাহলে কত হবে 5² প্লাস 0² মানে 0 - 0² সমস্যা নেই, এটা 0 আসবে। তাহলে √5² মানে এটা 25 আসে, √25 মানে আমাদের 5ই আসলো। আলটিমেটলি আমাদের কিন্তু 5ই আসতেছে।
এখন আমরা বিসি এর মান বের করব। বিসি মানে কত? 7 থেকে আমরা যদি 7 বাদ দিই, 7 থেকে 7 বাদ দিই তাহলে কিন্তু আমাদের ভালোই হয়। সে অনুযায়ী আমরা করতে পারি বিসি হচ্ছে x1 মাইনাস x2, তাহলে x1 মাইনাস x2, 7 থেকে 3 বাদ দিলে কত হয়? 4 স্কোয়ার, প্লাস 0 থেকে 4 বাদ দিলে কত হয়? মাইনাস 4 স্কোয়ার, মানে 4 স্কোয়ারই থাকতেছে। তাহলে 4 স্কোয়ার 4 স্কোয়ার, 4 4 16, 16 দুগুণ 32, তাহলে আমাদের √32 থাকতেছে। CA, এই CA তাহলে আমরা করতে পারি 3 মাইনাস 2 করতে পারি, তাহলে x2 মাইনাস x1, 3 থেকে 2 বাদ দিলে কত হয়? মাইনাস 1, 3 থেকে 2 বাদ দিলে কত 1 হয়, তাহলে এটা হচ্ছে আমাদের 1 স্কোয়ার, সেটা আমাদের 1 স্কোয়ার, প্লাস 4 থেকে 0 বাদ দিলে কত হয়? 4 স্কোয়ার হয়, তাহলে আমরা লিখবো 4 স্কোয়ার। আমাদের থাকতেছে 1 স্কোয়ার 4 স্কোয়ার মানে 17, তাহলে আমার থাকছে √17 থাকতেছে। আমরা এখন যদি যোগ করি 5 প্লাস √32 প্লাস √17 যোগ করলে আমরা যে মানটা পাবো সেই মানটা হচ্ছে আমাদের পরিসীমা। তো আশা করি আমাদের এখন ত্রিভুজে কোনো সমস্যা হবে না। তাহলে সমবাহু ত্রিভুজ বলুক, সমদ্বিবাহু ত্রিভুজ বলুক, ত্রিভুজ হয় কি না সেটা নির্ণয় করতে বলুক বা পরিসীমা বলুক, সেটা আমরা বের করতে পারবো। হ্যাঁ, এখন 7 নম্বর কোশ্চেনের মধ্যে একটা বিষয় আছে, ত্রিভুজটির পরিসীমা 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। তার মানে এই মানটা দশমিকে তো আসবেই এবং সেই দশমিকের আমাদের 5 দশমিক স্থান পর্যন্ত নিতে বলছে, সেই জন্য আমরা মানটা নিয়ে দেখি। সো আমরা 5 দশমিক স্থান পর্যন্ত নিয়েছি 14.779996, সো এটা 5 দশমিক স্থান পর্যন্ত। সো আশা করি আপনার ত্রিভুজ রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা চতুর্ভুজের একটা কোশ্চেন সলভ করব, যার মাধ্যমে আমাদের এই টাইপ 2 এর কোশ্চেনগুলো আমাদের শেষ হয়ে যাবে। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দেখাও যে এই 4টা বিন্দু হলো একটি আয়তক্ষেত্রে 4টি বিন্দু। 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে এই 4টা বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজটি সামান্তরিক না আয়তক্ষেত্র, বলতে পারে রম্বস কিনা বর্গ কিনা। সো আমাদের যখন এরকম কোশ্চেন আসবে আমাদের প্রথমত 4টা শর্তকে খেয়াল রাখতে হবে। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলোর মানগুলো কি সমান, কিন্তু কর্ণ কি সমান? কর্ণ কিন্তু সমান না। তাহলে সামান্তরিক বা আয়তক্ষেত্রের মধ্যে মূল পার্থক্য হচ্ছে কর্ণগুলো সমান হবে আয়তক্ষেত্রের, কিন্তু সমান হবে না সামান্তরিকের। এখান থেকে আমরা বুঝতে পারবো যে সামান্তরিক নাকি আয়তক্ষেত্র। যদি কর্ণ সমান হয় তাহলে সেটা সামান্তরিক, আর যদি সমান্তর না হয় তাহলে সেটা সামান্তরিক, আর যদি কর্ণ সমান হয় তাহলে সেটা আমাদের আয়তক্ষেত্র। আর এই বিন্দু দেখাইতে বলছে এটা আয়তক্ষেত্র, তার মানে অবশ্যই এর কর্ণটা সমান হবে। এখন যদি রম্বস বলতো তাহলে দেখতে পারতাম 4টা বাহুর মান সমান আসছে এবং কর্ণগুলো সমান নয়, 2টা কর্ণের মান সমান হবে না। আর বর্গর ক্ষেত্রে 4টা বাহুর মানও সমান এবং কর্ণগুলো সমান। সো আমরা প্রত্যেকটা বাহুর মান বের করব, মান বের করে দেখব যে আসলে সেটা কোন চতুর্ভুজকে নির্দেশ করতেছে। সো আমরা একটা কোশ্চেন সলভ করব, আর 9 নম্বর কোশ্চেনে থাকবে আপনাদের জন্য HW। 9 নম্বর কোশ্চেন থাকবে HW, এটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে অ্যান্সারটা বলবেন এবং কোশ্চেনগুলো প্র্যাকটিস করবেন। এখন আমরা 8 নম্বর কোশ্চেনটা সলভ করব। এখন আমরা এই 0,-1কে ধরলাম P, এটাকে ধরলাম Q আর S। সো আমরা এটাকে 4টা বিন্দু হিসেবে ধরে আমরা কোশ্চেনটা সলভ করব। 4টা বিন্দুর মান বের করছি, P, Q আর S, 4টা বিন্দুর আমরা মান বের করছি। এখন আমরা এই P, Q এর মান বের করব। আমাদের কিন্তু বর্ণের চতুর্ভুজটি এঁকে দেখা, তাহলে আমরা কিন্তু এঁকে দেখতে পারতাম, কিন্তু আমাদের যেহেতু বলছে আয়তক্ষেত্র কিনা চতুর্ভুজ কিনা সেটা আমরা দেখবো, সমস্যা নেই। প্রথমে P, Q এর মান বের করব। তাহলে আমরা সূত্রটা তখন বুঝতে পারছি, সো আমি একটু ফাস্ট যাব। সো আমরা এটা নিজেরাই করতে পারছি, আমি এটা 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। সো আশা করি আপনাদের এই হিসাবটা আপনারা করতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের 2√5। এবার আমরা PQ বের করছি, এখন আমরা বের করবো PR আমরা বের করব। এখন আমরা যদি PR, PQ, QR, RS এগুলো বের করতে তাহলে আমাদের সমস্যা হবে, কারণ আমরা বুঝতে পারবো না আমরা আসলে কর্ণ বের করছি নাকি বাহু বের করছি। যেমন PR, এটা কিন্তু আমাদের কর্ণ হইতে পারে, বাহু হইতে পারে। সেক্ষেত্রে আমরা আগে একটা রাফ চিত্র আর্ট করবো যাতে বুঝতে পারি আসলে আমাদের মানটা কী বলতেছে। সো আমাদের বলছে P 0,-1, তাহলে 0,-1, তাহলে সেটা কি X অক্ষে 0, তাহলে Y অক্ষে অবস্থিত, আর -1 মানে কি নিচে অবস্থিত, তাহলে এটা হচ্ছে আমাদের P এর মান। কি হচ্ছে -2 + 3, তাহলে এখানে হচ্ছে আমাদের কিউবের মান অবশ্যই অবস্থিত -2 + 3। এরপর আমাদের আর এর মান 6,7, দুটোই আমাদের পজিটিভ। আর আমাদের এস বলছে 8,3, সো এটা হচ্ছে আমাদের এস, এখন আমরা যে যোগ করি তাহলে আমরা কিন্তু বাহুগুলো পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের বাহু হচ্ছে PS, PQ, RS, QR, আর আমাদের কর্ণ হচ্ছে PR। এই যে আমাদের একটা কর্ণ বের হয়ে গেল
এবং কিউএস হচ্ছে আমাদের কর্ণ। আমাদের বলছে এটা আয়তক্ষেত্র, তাহলে আমরা প্রথমে 4টা বিপরীত বাহুর মান বের করব, এরপরে আমরা কর্ণ মান বের করব। যদি কর্ণগুলো সমান হয় তাহলে সেটা আয়তক্ষেত্র হবে। তাহলে আমরা প্রথমে পিকিউ বের করছি, এখন আমরা বের করব কিউআর। তাহলে কিউআর মান বের হবে 8a² + 4a²। আপনারা অবশ্যই নিজেরা এটা x2 - x1 + y2 - y1 হোল স্কোয়ার দ্বারা অবশ্যই বের করে দেখবেন। এরপরে এটা আমাদের হচ্ছে 4√5 পিকিউ, কিউআর এবং RS। এটা আমি ক্যালকুলেটরের মাধ্যমে করে ফেলতেছি, আপনারা অবশ্যই এটা নিজেরা মানটা বসা অবশ্যই করবেন। এইভাবে লিখলে কিন্তু এটা হবে না, অবশ্যই আপনাদের নিজেদেরকে x1 - x2 সূত্র ধরে করতে হবে। তা 2² + 4² তার মানে 4 × 4 = 16, 16 আর 4 কত 20, 20 লিখতে পারবো 2√5। এবং আমাদের পিএস হবে 8a² + 4a², তাহলে এটা হচ্ছে 4√5। তাহলে আমাদের কিন্তু বিপরীত বাহুগুলোর মানগুলো সমান আসছে, তার মানে এটা কিন্তু সামান্তরিক, আপাতত সামান্তরিক। এখন আমরা বলতে পারবো না এটাকে আয়তক্ষেত্র কিনা। এখন আমরা কর্ণ বের করবো পিআর এবং কিউএস। তাহলে পিআর কি আমাদের কর্ণ, পিআর আসতেছে হচ্ছে 5a²। পিআর, পি এবং আর, পিআর হচ্ছে আমাদের ক্ষেত্র, তাহলে আমরা লিখবো হচ্ছে 6x²। 6x² 0 6, তাহলে 6x² প্লাস হচ্ছে আমাদের 8x²। 6 6 6 6 36, 6 6 36, 8 স্কোয়ার মানে 66। তাহলে আমাদের 8 64 হয়, 8 64 হবে, তাহলে 36 + 64 = হচ্ছে 100। তাহলে 100 রুট করলে হবে হচ্ছে আমাদের 10। তাহলে পি এর মান, কর্ণের মান হচ্ছে 10। এখন আমরা বের করবো কিউএস। এটা যদি সমান আসে তাহলে আমরা বলতে পারবো সেটা আমাদের আয়তক্ষেত্র। এখন আমাদের এখানে আছে কত, এস, কিউ এবং এস। তাহলে কিউ এবং আমরা এখন এস এর মানটা বের করব। তাহলে এস এর মান ছিল 8 এবং কিউ এর মান ছিল 2, তাহলে 8 - 2 তাহলে হচ্ছে +10, তাহলে 10²। এটা আমাদের 0 আছে, বা 3 - 3 = 0 + 0², তাহলে আমাদের 10 আসতেছে, কারণ 10² স্কোয়ার রুট কাটা 10 থাকতেছে। তার মানে আমাদের এখানে পিকিউ সমান আমাদের RS আসছে, এই বাহু সমান। তারপরে পিএস সমান আমাদের কিউআর আসছে, তার মানে এই বাহু সমান। এবার আমাদের কর্ণ সমান আসছে, পিআর সমান কিউএস। তার মানে আমরা বলতে পারবো এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। সো আশা করি আপনাদের 11.1-এর আর কোনো কোশ্চেনের সমস্যা থাকার কথা না। এখন অবশ্যই আপনারা যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে সেটা নিজেরা করবেন এবং সেটা কমেন্ট সেকশনের মধ্যে অবশ্যই বলবেন। আর এক্সট্রা কোশ্চেনগুলো সলভ করবেন, বইয়ের যে কোশ্চেনগুলো সেগুলো সলভ করবেন, দেন গাইডের মধ্যে দেখবেন যে এই রিলেটেড কোশ্চেনগুলো বারবার চলে আসছে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওর মধ্যে আমরা 11.2টা সলভ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।